আপনি ১, ২, ৩ ম্যাচ দেখে আপনি কাউকে ওপরে নিয়ে আবার নিচে নামাতে পারবেন না। আপনাদেরও একটু ধৈর্য ধরা উচিত। আপনারা বলছেন ওপেনিং জিনিসটা নিয়ে, আমাদের সকলেই যারা খেলেছে ১ বছর টপ অর্ডারে একটু খেয়াল করে দেখেন তারা সবাই পারফর্ম করেছে। জি, দোয়া রাখবেন যেন পারফর্ম করে সামনে। দুইটা 100 দুটাকে এগিয়ে রাখবো আলহামদুলিল্লাহ, কারণ দুইটাই ম্যাচ মানে জিতাইতে পেরেছি আলহামদুলিল্লাহ। সবথেকে ভালো লাগে যে যখন টিমকে জেতানো যায়, এটাই সবথেকে প্রাউডের মোমেন্ট। আলহামদুলিল্লাহ টিমকে অবশ্যই টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরে ভালো লাগছে। দেখেন টি-20 ফরম্যাটটা এমনই যে রেগুলার রান হবে না, রেগুলার রান কেউ করেও না, বা খুব কম রেগুলার রান করে, রেগুলার পারফর্ম করে। তো অন অফ হয়, কিন্তু মেক শিওর করতে হবে যে যখনই সেট হয়ে যাব যেন ইনিংসটা বড় হয় অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। মিডল অর্ডারের রোলটা আলাদা থাকে, হয়তো বা মিডল অর্ডার 25, 30, 15, 20 একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে যারা মিডলে খেলে। বাট আমি মনে করি টপ অর্ডার থেকে যারাই যখনই ব্যাটিং করবে টিমের জন্য যতটুকু কন্ট্রিবিউট করা যায়। প্রফেশনাল প্লেয়ার হিসেবে আপনাকে সব জায়গায় খেলারটা অভ্যাস রাখা উচিত, এবং সব জায়গায় কীভাবে অ্যাডাপ্ট করা যায় এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন অনেক বড় বড় প্লেয়ারও টি-20 ফরম্যাটে বিশেষ করে আপ ডাউন করে। তো আমি টিম থেকে যখন আমাকে এই অপরচুনিটি দিয়েছে, আমাকে যখন বলেছে, আমি বলেছি যে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি নিজে থেকেও মেন্টালি রেডি থাকি যে আমাকে যখন যেখানে নামাবে আমি ট্রাই করবো টিমকে ওইভাবে কন্ট্রিবিউট করার জন্য। হ্যাঁ, যেটা হয় টপ অর্ডারে খেললে ইনিংসটা বড় করার সুযোগ থাকে, এবং মিডল অর্ডারে বা নিচের দিকে খেলে যেটা বললাম যে ইম্প্যাক্টফুল ইনিংসগুলো যেটা 25, 30, 40, 50 যেগুলো যতটুকু করা যায় এটাই। ন্যাশনাল টিম নিয়ে তো কিছু বলতে পারবো না। এটা ন্যাশনাল টিম তো শুধু মানে ওখানে যদি দেখেন অনেক টপ অর্ডার ব্যাটসম্যান আছে এবং তারা লাস্ট 1 বছর ভালো করে এসেছে। তো আমি মনে করি না যে এই জায়গাটা এই মুহূর্তে, এটা আমার চিন্তা ভাবনা, টিম কি চিন্তা করছে জানি না। যারা এতদিন ভালো করে এসেছে তাদের ওপর অবশ্যই বিশ্বাসটা রাখা উচিত, এবং আমি চাইবো যে তারাই আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আরও সামনের দিকে ইনশাল্লাহ। এইরকম ম্যাচ আমি যেটা বললাম এর আগেও চেস করেছি, যেটা লাস্ট একটা সেঞ্চুরি করেছিলাম, এবং আমার যতটুকু মনে পড়ে কুমিল্লাতে খেলেছিলাম ওই রকম একটা কোয়ালিফায়ারের ম্যাচ এমন ছিল। তো এই রকম ম্যাচে আমার কাছে যেটা মনে হয়েছে যে পাওয়ার প্লেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট ফোকাস করেছিলাম যে পাওয়ার প্লেটা কীভাবে ইউটিলাইজ করা যায়। আমার প্ল্যান ছিল পাওয়ার প্লেটা যতটুকু টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ পাওয়ার প্লেতে যদি রান হয়ে যায় তাহলে নিচের ব্যাটসম্যানদের জন্য ইজি হয়ে যায়। যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাকে যেখানেই অপরচুনিটি দিবে, টিমের ডিমান্ড যেখানে, আমি সেখানেই রেডি। কারণ এটা তো দিন শেষে দল মানে টিম গেম, এটা তো আমার নিজের গেম না। এটা যদি আমার এলাকার খেলা হতো আমি না হয় বলতাম যে আমাকে সামনে দাও। টিম গেম, টিম ডিমান্ড যেটা থাকবে আমি ট্রাই করবো ওইভাবে টিমকে সার্ভ করার জন্য, এবং ওইভাবেই ট্রাই করবো টিমকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি। ওপেন জিনিসটা আমি লাস্ট কয় বছর করছি বিপিএলে, মিডলেও খেলেছি, ওপরেও খেলেছি। প্ল্যান থাকেই একটাই যে আমি যখনই যেখানেই অপরচুনিটি পাবো টিমকে যতটুকু পারবো কন্ট্রিবিউট করার জন্য। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনাদের কোশ্চেনটা প্রায় সিমিলার, একই, যে ওপেন 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 জিনিসটা। যেটা বললাম যে এমনও তো হতে পারতো আমি ওপেন নেমে রান নাও করতে পারতাম, এটা আমার কপালে ছিল আলহামদুলিল্লাহ। দোয়া করেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। লিটন ভাই তো আমাকে যেটা বলেছে যে তুই ওয়ার্ল্ড কাপে তো মিডলেই খেলবি যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ। তো চেষ্টা কর মিডলে খেললে তোর জন্য ভালো একটা প্র্যাকটিস হবে, কারণ মিডলে খেলাটা একটু অন্যরকম খেলা। মিডলের খেলা এত ইজিও না যদি দেখেন, কিন্তু মিডলে আবার যেটা বলেছি আগেও, আপনারা তো শুধু মনে করেন 50 এগুলাই শুধু রান, ইম্প্যাক্টফুল ইনিংসও মিডলে কাউন্ট করা হয়। আমাকে এটাই বলেছে, আমিও ট্রাই করেছি যে এভাবে, এবং শুরুটা মনে হয় 3-4-4 করেছিলাম। পরে টিম থেকে ডিসিশন এসেছে আমাকে ওপরে যেতে হবে, টিমের ডিসিশন ছিল এটা। না, মাঠে দেখা হয়েছিল, কংগ্রেস দিয়েছে যেটা নর্মালি সবাই দেয়, বলেছে ভালো ব্যাটিং হচ্ছে আলহামদুলিল্লাহ। আর ওয়ার্ল্ড কাপের বিষয়টা এটা তো আসলে আমাদের কন্ট্রোলে নাই, যে জিনিসটা কন্ট্রোলে নেই এটা নিয়ে চিন্তা করা মানে আমি পার্সোনালি ফিল করি এটা ওয়েস্ট অফ টাইম। যে যখন আমরা জানবো আমরা রেডি আছি, আমরা সবাই খেলার ভিতরে আছি এবং প্রিপারেশনটাও খুব ভালোভাবে নিচ্ছি, যখন আমরা জানবো আমি মনে করি যে আমরা সবাই রেডি টু প্লে। আমার কাছে মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি একজনকে অনেক উপরে তোলেন, আবার একজনকে অনেক নিচে খুব তাড়াতাড়ি নামান। তো আমার কাছে আমি রিকোয়েস্ট করব ফ্রম প্লেয়ার সাইড যে আপনারাও একটু ধৈর্য নিয়েন। দেখেন লাস্ট একটা বছর ওরা সবাই ভালো পারফর্ম করেছে এবং লাস্ট কয়েকটা সিরিজও ভালো খেলেছে। এই মুহূর্তে আপনি কাকে রেখে কি, বিপিএল তো আপনি কাউন্ট করতে পারবেন না, ইন্টারন্যাশনাল খেলা আলাদা, বিপিএল খেলা আলাদা। তো দোয়া করেন যেন ভালো করে, সবাই যেন ভালো করে,
তাহলে আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো।